welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. অনেকদিন পরে আমরা দুজন মিলে একসাথে ব্লগ স্টার্ট করছি আর আজকে একটা স্পেশাল ডে সেই জন্য। আজকে হচ্ছে 12th of December মানে আমাদের অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি। ইয়েস, আজকে এই দিনে 11 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল আর আজকের দিনটা এখন ক্যালকাটা বোটিং আমি বসে আছি, সানি ঢুকে না এখন আসেনি। ও আমি তো কাঁদছি এখন, আমার মেকআপ আর্টিস্ট ডিচ করেছিল জানো বিয়ের দিনকে, মানে যেরকম করে মেকআপ আর্টিস্টরা 3টে করে বিয়ে একসঙ্গে বুক করে। এবার প্রথম জনের ব্রাইড লেট করেছে বলে ও হাঁ করে বসে কাঁদছে, আমি এখানে বাড়িতে বসে কাঁদছি। মানে আমার পরের যে ব্রাইড সাজাতে যার কথা তার কি অবস্থা ভাবো। যাই হোক, মানে দ্যাট ইজ ফর আনাদার ডে। একদিনকে বসে তো আমাদের দিকে আমি কাঁদছি যে গাড়ি আসেনি বলে। হ্যাঁ মানে সেটাই বলছি, আর একদিনকে বসে বলবো যে মানে দারুণ দারুণ ইনসিডেন্ট হয়েছিল আর কি আমাদের বিয়েতে। তো একদিনকে বসে বলবো, বাট যাই হোক হাতটা ব্যথা করছে, দাঁড়াও সানিকে দেখাচ্ছি। তো আজকের দিনটা ওই জন্য সেলিব্রেট করতে আমরা দুজনে একটু রেডি ফেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে একটা ডিনার খেতে যাওয়ার প্ল্যান আছে। ডিনারটা ওই পার্ক স্ট্রিট সাইডে একটা কোথাও যাচ্ছি। মৌকাল রেস্টুরেন্টটা দেখেছে, আমাকে দেখাচ্ছিল, ভালোই লেগেছে। সো চলো ওখানে গিয়ে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি আজকে। হ্যাঁ, আর সানির এশিয়ান খাবার মোটামুটি ভালোই লাগে, তো আই অলসো ফাইন্ড সামথিং নাইস টু ইট। বাবা পুরোটা আমার ঘাড়ে চালিয়ে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট করে, আমার ভালো লাগে। ওই থেকে বার করেছে, মেনুটা দেখেছি, ও সুশি মেনু দেখে হ্যাঁ করে দিয়েছে। তো বাকিগুলো মানে আর কি বলবো, আর যাই হোক। আর আমি অতটাও সুশি ফ্যান না এখানকার, কারণ কি তোমরা জানো যে তুমি বড় জাপানি। চলো হ্যাঁ, কারণ কি আমি অ্যাকচুয়াল টেস্টটা পেয়ে গেছি না, ওটাই হচ্ছে প্রবলেম। তো সেই জন্য এখানে কি সব চিকেন সুশি মুশি বানায় আমার মানে বিচ্ছিরি লাগে। আমার প্রথমত ইজ নাথিং কল চিকেন সুশি, বাট যাই হোক এখানে র ফিশও দেয় না ফর অবভিয়াস রিজনস। তো যাই হোক ঠিক আছে, সানির ভালো লাগে ও খাবে, আমি একটা দুটো ট্রাই করবো। সেটা ছাড়া আরো কি খাওয়া যায় ওখানে গিয়েই উইল গো। আগে তো ভিড় ঠেলে আমরা পৌঁছই বলো। বাবা আজকে ফ্রাইডের বাজার, মেসি এসছে বা আসছে, রাস্তায় সাংঘাতিক খারাপ অবস্থা হবে। তার উপর পার্ক স্ট্রিটে বোধহয় লাইটও লেগে গেছে, তো জানি না। এখন চলো গিয়ে কথা হচ্ছে। তো আমরা 1 ঘন্টার প্রচেষ্টায় পৌঁছেছি ক্যামাক স্ট্রিট। রেস্টুরেন্টে নিজস্ব ফ্রি পার্কিং ছিল, বাট নো, আমরা দেবো 100 টাকা আর পার্ক করেছি ক্যামাক স্ট্রিটে। এবার আমরা হেঁটে হেঁটে রেস্টুরেন্টটায় যাবো। রেস্টুরেন্টটায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চল, বিল্ডিংটা মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়ে যাবে, কি অবস্থা সিঁড়িগুলো। স্যানিটাইজার আর ব্যাগে আছে, ব্যাগে আছে। আমরা ভেতরে ঢুকে গেছি, এখানে মিউজিক চলছে, তো তোমরা মিউজিক এনজয় করো। আমরা অর্ডার করেছি অনেক রকমের খাবার, তো অনেক রিসার্চ করে অর্ডার করা। জায়গাটা খুবই সুন্দর ভেতরটা। আমরা এই সাইডটা বসেছি বিকজ আমরা দুজনেই নন স্মোকার, সেই জন্য স্মোকিং এর সাইডটা আরো সুন্দর। বাবল টি ফর হিম। থ্যাংক ইউ। এটা আমাদের ওয়ান অফ দ্য মেইন কোর্স এসে গেছে, সার্ভিস করে। তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে সল্ট লেক ঢুকে এসে গেছি মুভি দেখতে। সানির খুব ইচ্ছে ছিল ধুরন্ধর দেখার, তো ভালো রিভিউ শুনছিলাম। হ্যাঁ, তো অনেকটাই জোর করে আমাদের নিয়ে এসছে। 11টার শো, মানে ভোরবেলা শেষ হবে। তো যাই হোক ঠিক আছে, অনেকদিন পর আমরা অ্যাডভেঞ্চারাস কাজ করছি। ইউজুয়ালি ট্রিপে লেট হয় বা পার্টি করতে লেট হয়, অনেকদিন পর মুভি দেখতে লেট। তো আমাদের অ্যানিভার্সারি স্পিরিট ইজ অন। চলো মুভি দেখে বেরিয়ে আমার কথা হচ্ছে। ਡੱਬੀ ਚ ਡਾਲੀ ਹੋ ਰਿਹਾ 40 ਅਗਲਾ ਸੇਕੀ ਵੀਡ ਸੀ। তো খুব ভালো অ্যানিভার্সারি কাটলো আমাদের। থ্যাংক ইউ টু সানি ফর ইনসিস্টিং যে আমরা মুভিটা দেখতে আসি। সলিড বানিয়েছে। 3.25 ঘন্টার সিনেমা, মানে পুরো ইন্টেন্স একদম। একবারও মনে হয়নি যে ড্রাগ করছে বা কিছু করছে। আর একটা হ্যাঁ গিভঅ্যাওয়ে হচ্ছে, দেয়ার ইজ আ সেকেন্ড পার্ট কামিং। এটা তোমরা যারা মুভিটা দেখবে তারাও জানবে, আর খুব শিগগিরই নেটফ্লিক্সেও চলে আসবে। তো রাত্রি 3টে বাজে, হ্যাঁ 3টে বাজে, পুরো ঠান্ডা কুয়াশা। তো
দেখা হচ্ছে আবার কালকে এই ব্লগটাই নিয়ে। এই উইকেন্ডটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন উইকেন্ড যেমন বলেছিলাম। তো সি ইউ টুমরো, এই ব্লগটা কন্টিনিউ করবো। আমরা সাডেনলি আমাদের প্ল্যান হলো যে আজকে মেসি আসছে কলকাতাতে। আমি তো ঘুমোচ্ছিলাম, তারপরে এরা আমাকে ফোন করে তুলে বললো যে না চ যাই, টিকিট পাওয়া গেছে। সবার হাতে একটা করে এই যে টিকিট পাওয়া গেছে, আর আমরা এখন সবাই সেজে গুজে যাচ্ছি। স্টেডিয়ামে চলেও এসেছি, এইখানে স্টেডিয়াম আমাদের সল্টলেক স্টেডিয়াম। আর বাবা কি ক্রেজ দেখো মেসিকে নিয়ে সবাই। এই যে তো চলো, শুরু হয়ে গেছে। এখন বাজছে 10:30 বেজে গেছে। আর প্রচুর নাকি শাহরুখ খান হ্যান ত্যান অনেকজন সেলিব্রিটি এসব আসার কথা। তো চলো, আচ্ছা এখানে একটা ছবি তোলা হচ্ছে এখন আমাদের দ্বারা। এই যে আমরা স্টেডিয়ামে ঢুকছি, প্রচুর চেকিং, মানে অনেক চেকিং এর পর আমরা ঢুকছি আলটিমেটলি এই যে মেসিকে দেখতে। পুরো স্টেডিয়াম ভর্তি, দেখাচ্ছি দাঁড়াও। আমরা উঠে পড়েছি, আমরা এখন সিটে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ভিউ। এখানে মানে স্কোর বোর্ডটা, আমরা পেছন দিয়ে হাঁটছি। পেছন দিয়ে হেঁটে আমাদের কি একটা রাইড যেতে বলছে, তো সেখানে যাচ্ছি। চল, আমরা পৌঁছে গেছি ভেতরে আলটিমেটলি। এই যে জায়গা নিয়ে বসে গেছি, ওই যে বড় বড় শ্রোতারা এখানে দেখছে। আর এখন এটা হচ্ছে কি মোহনবাগান আর আরেকটা ডায়মন্ড হারবার আচ্ছা সিনিয়র প্লেয়ারদের একটা ম্যাচ চলছে এখন, সেটা আমরা এখন দেখছি। এরকম দেখতে দাঁড়াও স্টেডিয়ামটা লাগছে, লোকজন। এই যে দেবজ্যোতি ওখানে বসে কি সব হায়দ্রাবাদে, মেসিরও শিডিউলটাও পুরো জানে, মোটামুটি কটা ফ্লাইট ধরছে ও জানে। কিছু আসছে না, এই তো কালো গেঞ্জি পরে না। সবাই প্রচুর একদম অখুশি, দেখো এত অখুশি লোকজন, কেননা মেসিকে আমরা দেখতেই পেলাম না। এত ভিড় ভেতরে করে রেখেছিল মাঠে, লোকজন খুব অখুশি হয়ে গেছে। ঠিকই দেখো এখানে সিট তুলে তুলে ছুটছে বাইরে, সিট উপরে ছুঁড়ছে, সিটে লোকের মাথায় পড়ছে, চারদিকে সিট ছুঁড়ে পড়ছে, চারদিকে লোকজন মেসিকে দেখতে এসেছিল 20,000 25,000 টিকিটে, আর দেখতেই পেল না। বিকজ মাঠের ভেতরে এত লোক, ইন্টারনাল লোক, এদের এত যে লোকেই দেখতে পেল না। সেটা নিয়ে লোকে এত আনহ্যাপি হয়ে গেছে, লোকে সিট ফিট করে ভেঙে, কেন পুরো 30,000 টাকার টিকিট দিয়ে লোকে এসছে। পুরো জনতা ঢুকে গেছে ভেতরে, কি অবস্থা হয়েছে গো। কেননা এই টিকিট গুলো শুনছি 10, 15, 20,000 টাকা অব্দি টিকিট ছিল, তারা দেখতে পায়নি। আজকে সকালবেলা তোমরা সানির সঙ্গে মেসির দারুণ শো এনজয় করেছো। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর এখন আমরা আসছি সিটি সেন্টার 1। ওই যে পেছনে রেডি আর সানি আসছে, চলো যাই, একটু ডু সাম শপিং। এটা হচ্ছে আমাদের শর্টকাট সিটি সেন্টার যাওয়ার। এখন গল্প বলছে সকালের মেসির ড্যাডিকে। সকালে ব্লগ করেছিল তো? হ্যাঁ, সানির খুব মানে দারুণ এক্সাইটিং দিন স্টার্ট হয়েছে আজ। মারামারি দেখেছে আবার। আমি তোমার জিজ্ঞেস করলাম মারটা খাসনি তো আবার? হ্যাঁ, ও তো চায় আমি ওটা যাতে মার খাই। তো যাই হোক, কালকে হচ্ছে আমার বার্থডে পার্টি, ওটার জন্য কাপড়ে নেই মেরে পাস। তো এখন কাপড়ে দেখতে যাচ্ছি আমরা। আমার কিছুই জামা পছন্দ হয়নি, তো দুঃখে আমরা এসে গেছি কফি আর একটু টিটবিটস খেতে। টিটবিটসে আছে চিকেন ফিঙ্গার আর গার্লিক টোস্ট, আর আমার হচ্ছে ফ্রেশ লাইম। এটাই আমরা আফরা ডেলিতে বসে আছি।
আজকে নেক্সট ডে আমরা দেখছো একদম ফিটফাট রেডি হয়ে গেছি। অনেকদিন পরে আবার এই লেদার জ্যাকেটটা পরলাম, মৌ বার করে দিয়েছে। আজকে হচ্ছে সেলিব্রেশন ডে, আজকে মৌয়ের বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেহেতু আজকে একটা উইকেন্ড বলে ওর বার্থডেটা এবার উইকডেতে পড়েছিল বলে আমরা সবাই মিলে গ্যাদারিং করে সেলিব্রেট করতে পারিনি, যেরকম ও বলেছে আগে। তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় পার্টি করতে, আর ওখানে ইনভাইটেড আছে আমাদের পুরো ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফুল ফ্রেটার্নিটি আসছে ওখানে, সো মৌকে সবাই উইশ করতে। তো চলো কে কে আসছে না আসছে সেটা দেখাচ্ছি। আমার ড্রেসটা আজকে এটা, মৌ একটা ব্ল্যাক ড্রেস পরেছে, সেটা কিরম পরেছে সেটাও দেখাচ্ছি। তো তোমরা জানোই যে আমি কিছুই পাইনি কালকে গিয়েও, মানে কিরকম একটা হলো যে কিনেও কিনতে পারলাম না, এরকম টাইপের, জানি না, মানে কিছুই ভালো লাগছিল না আর কি। তো একটা পুরোনো জামাই পরলাম, আর কি করব। তো এটা বেল্টের ভালোই সঙ্গে লাগছে। পেয়ার করে নিয়েছি, এটাই মেকআপ করে নিয়েছি, আর প্রচুর স্ট্যাকন্স করে নিয়েছি। এই দুটো তো আমি সবসময় পরি, আর আরো দুটো অ্যাড করে নিয়েছি, আর আমার কোচের ব্রেসলেট। অ্যান্ড উই আর সেট, ঘড়ি টড়ি পরিনি, লেটস গো। রানিং লেট, ড্রাইভার যে এসে গেছে, আই নিড টু গো সি দ্য অর্গানাইজেশন, ওখানে সবকিছু ঠিক আছে কিনা। গ্যাস উইল স্টার্ট কামিং 8টার থেকে, তো ঝাঁটা আমাদের পৌঁছতে হবে, কারণ কি নেবে আবার গাড়ি পাঠাবো, ড্যাডি যাবে বলে, ড্যাডি বম্মাকেও তুলতে যাবে, তো সেই জন্য অনেক রকমের প্ল্যানিং আছে। সো লেটস গো। এই যে ব্যাক টু আওয়ার ফেভারিট প্লেস, এখানেই হচ্ছে আজকে পার্টিটা, রিফাইনারি 091। তো আমরা একেবারে ফটোশুট করে নিয়ে ওপরে যাই। এখানে মিউজিক চেক চলছে। আগের বার এই বোর্ডটা আমাদের ছবি দিয়েছিল, আর এই টিভিটায় আমাদের ছবি कुछ है जुनून सा, कुछ पागलपन है, तो बातें करता मेरा साथ। Everybody just move. गाने के हुआ मुझे तेरे प्यार में चुमकू जैसे चुमकू। বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই যে আমাদের হয়ে গেছে, আমরা বেরোচ্ছি। মৌ একদম বিধ্বস্ত হয়ে গেছে, আজকে হ্যাঁ। প্রচুর গেস্ট এন্টারটেইন করেছে ও। খুব ভালো পার্টি ছিল, অ্যাজ অলওয়েজ রিফাইনারিতে আমাদের এক্সপিরিয়েন্স টিল ডেট এক্সিলেন্ট, সেই জন্য উই কিপ কামিং ব্যাক হিয়ার। তো আমি জাস্ট ওয়েট করছি, লন্ডন থেকে আগের বছর গিফট এনেছিলাম এখানকার জিএম এর জন্য, সেটা দেবো বলে দিয়ে বেরোবো। হ্যাঁ চলো। খুব ভালো বার্থডে পার্টি ছিল, ফুড ওয়াজ এক্সিলেন্ট, হসপিটালিটি ওয়াজ এক্সিলেন্ট। তোমরাও অলওয়েজ কনসিডার করতে পারো এখানে ফর ইওর প্রাইভেট পার্টি। একদম একদম। আর এই যে এটা হচ্ছে সামনের জায়গাটা, ওইখানে হয়েছিল সানির বার্থডে পার্টি, ওই যে হ্যাঁ আমার বার্থডে পার্টিটা হয়েছিল ওই জায়গাটাতে, ওইখানটাতে। লোকে নাকি ওটা বেশি এনজয় করেছিল, লোকে ওখানে নাচ গানটা বেশি করেছিল, আজ এই নাচ গানটা একটু কম হয়েছে। আজকে লাইভ মিউজিক বেশি ছিল। হ্যাঁ লাইভ মিউজিক ছিল, সেটা ঠিক। আর এই আমাদের গাড়িও এসে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, চলো বেরোনো যাক। আমরা বাড়ি এসে গেছি। 2025 এর বার্থডে কামস টু অ্যান এন্ড। যেমন বলেছিলাম উইকেন্ডে রয়েছে আমাদের গ্র্যান্ড সেলিব্রেশন। সো আজকে ছিল আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ইন দ্য সেন্স ড্যাডির বন্ধুদের, সন্দীপ কাকু, বম্মাই ছিল, আমার পিসি, পিসুমুনি, দাদাইরা, তিনচুল, আমার মামার বাড়ি, কাউকেই আমরা এটা বলিনি, কারণ কি ফ্যামিলিটা সেপারেট করবো। বাট এটা ফ্যামিলি ইন দ্য সেন্স ড্যাডির ফ্রেন্ডস, তারপরে আমাদের বন্ধুরা, তারাই এসেছিল। তাও আমাদের 70 জন ক্রস করে এসেছিল। তো এই হচ্ছে দেখো, লট অফ পিপল কেম, প্রচুর ক্যাশ वसूली हुआ मेरे पास है ক্যাশ। তো এটাই। আর রিফাইনারি আমরা অলওয়েজ চুজ করি বিকজ ওদের খাবার, হসপিটালিটি, মিউজিক এত ভালো, সবাই ভীষণ পছন্দ করে। তো আজকেরটাও ভীষণ ভালো ছিল, দে টুক গ্রেট কেয়ার অফ আস। আর এটাই, আগের বার আগে হয়েছিল, এবার পরে হলো। আর আমি অনেকবার বলেছিলাম আমাকে আজকে কেক কাটতে, কিন্তু আমি কেক কাটিনি। অনেকে জিজ্ঞেসও করছিল কেক কাটবি না, আমি বললাম যে না আজকে আর না, যেহেতু হয়ে গেছে বিলেটেড। তো এটাই। বাট গুড থিং ইজ সবাই ভালো সময় কেটেছে, তাই তো? একদম একদম। তো সানিও খুব মানে সোশ্যালাইজ করছিল, দেখছিলাম, আমিও করছিলাম। এবার আস্তে আস্তে খুলি, এই দেখো আমাদেরকে এরকম করে একটা করে ট্যাগ পরিয়ে দেয়, যাতে বাইরের লোককে অ্যালাউড না হয় গেস্ট লিস্ট বাদে। অন দ্যাট নোট আমরা এসে গেছি ভ্লগেরও এন্ডে, আমার বার্থডে সিরিজের এন্ডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটিওয়ালা ব্লগ, কারণ কি এবার স্টার্ট হবে আমাদের ক্রিসমাস আর আমার বন্ধুর ওয়েডিং সিরিজ।
সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আনটিল দেন কিপ লাভিং এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। আর এটা মানে বুঝতে পারছো তো, ইয়েস, গিফট আনবক্সিং ওয়ালা ব্লগ আসছে ভেরি ভেরি সুন। ওখানেও 2টো প্যাকেট রয়েছে। আর অনেকেই এমন আছে যারা আজকে এসেছিল জাস্ট ফর মি, কিন্তু বলেছে যে গিফটটা দিও। আমি বলছি গিফট লাগবে না, তোমরা এসছো এটাই অনেক। বাট না, অনেকেই অ্যাড্রেস রিকোয়েস্ট করেছে, অনেকে ভাউচার পাঠিয়েছে, সেগুলো তো এখানে ফিজিক্যালি দেখানো সম্ভব না। বাট যাই হোক, তো সি ইউ ইন দ্য নেক্সট ফাটাফাটি ওয়ালা ব্লগ। আনটিল দেন কিপ লাভিং এন্ড কিপ সাবস্ক্রাইবিং টু দ্য বং ট্রিপার্স। বাই বাই। Why you keeping me waiting?